বাসায় যখন গোস্ত রান্না হয় তার সাথে আলু দেওয়া হয়। আলু কেন দেওয়া হয়? আগে ভাবতাম তরকারির স্বাদ বৃদ্ধি করার জন্য আলু দেওয়া হয়। তবে একটা বয়সের পর থেকে মা ও স্ত্রীর কাছ থেকে বুঝতে পারলাম শুধু স্বাদ বৃদ্ধি করার জন্য আলু দেওয়া হয় না, বরং গোস্তের তরকারি বৃদ্ধি করার জন্য, যাতে সবাই মিলে একটু একটু করে খাওয়া যেতে পারে। আমি বাবা হওয়ার আগ পর্যন্ত বাড়িতে যখন আলু দিয়ে গোস্ত রান্না করা হতো তখন আমি শুধু বেছে বেছে গোস্তগুলোই খেতাম আর আলুগুলো রেখে দিতাম অন্যদের জন্য। কিন্তু যখন আমি বাবা হলাম তখন আমি দেখতে পেলাম আমার সন্তানরাও গোস্ত বেশি পছন্দ করে। তারা বেছে বেছে গোস্তগুলোই খায় আর আলুগুলো রেখে দেয়। তখন আমি আস্তে আস্তে আলু খাওয়া শুরু করলাম আর গোস্ত খাওয়া কমিয়ে দিলাম। সন্তান জিজ্ঞেস করে, বাবা গোস্ত কেন খাও না? তখন আমি বলি, গোস্ত তেমন একটা ভালো লাগে না, তোমরাই খাও। আমার কাছে আলুই ভালো লাগে, তাই আমি আলুই খাই। পিতা পুত্র এই খেলা ওই আদিকাল থেকেই হয়ে আসছে। আমার বাবা আমার সাথে এমনটাই করছিল। সেদিন আমি ভেবেছিলাম হয়তো সত্যি আলু ভালো লাগে বাবার, কিন্তু আজ আমি বুঝতে পারলাম যে কারণে আজ আমার আলু পছন্দ, হয়তো সেই একই কারণে বাবার কাছেও আলু পছন্দ ছিল। আমার এখনো স্পষ্ট মনে আছে, ছোটবেলায় যখন আমাদের বাড়িতে গোস্ত আনা হতো সেদিন বাড়িতে একটা আমেজ তৈরি হতো। একদিন বাবা বাজার থেকে গোস্ত নিয়ে আসলো। তার কিছুক্ষণ পর মা বসে পড়ল মশলা বাটার জন্য। আমি তখন গোস্তগুলোকে নেড়ে চেড়ে দেখছিলাম। মা তখন বলল, দেখিস আবার কাঁচাই খেয়ে ফেলিস না। আমি তখন বললাম, তুমি বললে কাঁচাই খেয়ে ফেলবো।